আমি যে ইলিশ উৎপাদন করি সেই ইলিশ আমার মানুষ খাইতে পারে না, সেটা ঊর্ধ্বগতির কারণে, দামের কারণে আমার দেশের মানুষ সেটা খাইতে পারে না, সেটা ভারতে রপ্তানি হয়। বাণিজ্য মন্ত্রণালয় নিজের মতো করে চলে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপর নিয়ন্ত্রণ এখনো এরা তার প্রতিষ্ঠা করতে পারে নাই। এখানে নানান রকম ক্যালকুলেশন থাকে। আসলে দুঃখজনক যেটা, সেটা হচ্ছে আমাদের সরকারে যদি এমন লোক বসেও থাকে যারা কিনা ভারতের যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের বিরোধী, তারপরেও তারা আসলে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি অনেক ক্ষেত্রে করে উঠতে পারছেন না, কারণ সেখানে কাঠামোগত নানান রকম বাধ্যবাধকতা আছে। তো সেই কাঠামোগত বাধ্যবাধকতাগুলি কি, সেগুলোকে চিহ্নিত করা জরুরি। কোন ডিপ স্টেটের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের উপর ইনফ্লুয়েন্স রাখে, সেই ডিপ স্টেটকে শনাক্ত করা জরুরি। এবং তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আমরা ভারতের সঙ্গে যেই সম্পর্ক চাই সেটা হচ্ছে সমমর্যাদাপূর্ণ সম্পর্ক। একথাও সত্যি যে ভারত আমাদের প্রতিবেশী, কাজে ভারতের সাথে নিশ্চয়ই আমরাও যুদ্ধ চাই না। যুদ্ধ করলে আমাদের যদি যুদ্ধ করা লাগে আমরা যুদ্ধ করব, যদি আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য করতে হয়, কিন্তু আমরাও কোনো যুদ্ধ পরিস্থিতি চাই না। কাজেই সেই জায়গা থেকে তারাও যদি আসলে বোঝার চেষ্টা করে বা বুঝতে পারে তারা যেইভাবে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখে সেই নিয়ন্ত্রণ রাখার পদ্ধতিটি ঠিক না, তাহলে আসলে, আর এটা তো শুধু ভারতকে দেওয়ার প্রশ্ন না, আমাদের গোটা রপ্তানি নীতিরও প্রশ্ন। আমাদের আসলে যেই ফসল, যেই পণ্য, তার প্রাথমিক গ্রহীতা তো আমার দেশের মানুষ। তার চাহিদা পূরণ হওয়ার পরে আমি সেটি রপ্তানি করব। তাহলে আমি যেই পোশাক রপ্তানি করি সেই পোশাক আমার দেশের মানুষ পরতে পারে না, সেটা জার্মানিতে, আমেরিকাতে চলে যায়। আমি যে ইলিশ উৎপাদন করি সেই ইলিশ আমার মানুষ খাইতে পারে না, সেটা ঊর্ধ্বগতির কারণে, দামের কারণে আমার দেশের মানুষ সেটা খাইতে পারে না, সেটা ভারতে রপ্তানি হয়। কাজে আমাদের রপ্তানি নীতি এমন হওয়া দরকার যা প্রাথমিকভাবে বাংলাদেশের যে মানুষ, সেই মানুষের চাহিদা পূরণ করবে, তারপর যা উদ্বৃত্ত থাকবে তা আমরা রপ্তানি করব। আগে বাংলাদেশের মানুষের চাহিদা। এখানে বিষয়টা হচ্ছে যে আসলে এখানেও আসলে একটা প্রশ্ন আছে যে আসলে রপ্তানিটা এখনো শুরুও হয় নাই। রপ্তানির যে হিসাব, সেই রপ্তানি কিন্তু এখনো শুরুও হয় নাই, প্রক্রিয়াও শুরু হয় নাই। কিন্তু তার আগে যে দাম বাইরে গেছে তার কারণ হচ্ছে, তার এগুলা নিয়ে যেই ফাটকা কারবারিরা আছে তারা অলরেডি ব্যবসা করা শুরু করে দিছে। অর্থাৎ আপনার দেশে যেই সিন্ডিকেট আপনার প্রত্যেকটা পণ্যের দাম বাড়ায় রাখে, তারা এখানে আবার নতুনভাবে কারসাজি করতেছে। যেই পণ্যের সিন্ডিকেটগুলাকে যদি আসলে না ভাঙা যায়, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের যে অবস্থা, সেই দ্রব্যমূল্যের অবস্থা ঠিক হবে না। এবং এই সিন্ডিকেট ভাঙার যে কাজটা, সেই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করুক, এটা আমরা কায়েমনোবাক্যে চাই। এবং তারা এই জাতীয় কোনো অবস্থান নিলে, এই জাতীয় কোনো প্রক্রিয়ায় গেলে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি।